নবম দশম গণিত অনুশীলনী 9-1 8-এর খ নম্বর অঙ্কটি 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। পরবর্তী লাইন 1/1 প্লাস tan স্কোয়ার প্রথম অংশ যেমন ছিল তেমনই রাখছি এবং দ্বিতীয় অংশে আমরা 1/1 প্লাস cot স্কোয়ার, তো আমরা এই কটকে টেনে রূপান্তরিত করব, অর্থাৎ কট অনুপাত থেকে টেন অনুপাতে যাব যাতে উভয় অংশের মধ্যে টেন টেন মিল হয়। আমরা জানি কট অনুপাত এবং টেন অনুপাত দুইটি পরস্পর বিপরীত, সুতরাং কটকে আমরা 1/10 লিখতে পারি, আবার টেনকে 1/cot লিখতে পারি। এখানে cot স্কোয়ার আছে, সুতরাং 1/10 স্কোয়ার লিখলাম। পরবর্তী লাইনে প্রথম অংশ ঠিক রেখে দ্বিতীয় অংশ যেহেতু ভগ্নাংশ আছে এখানে লসাগু করতে হবে। লসাগু হচ্ছে tan স্কোয়ারে। আর দ্বিতীয় অংশে জটিল ভগ্নাংশ আছে, সুতরাং এটাকে আমরা গুণ করে উল্টায় দেব। এবার আমরা উভয় রাশি ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশকে লসাগু করে যোগ করতে হবে। তো লসাগু 1 প্লাস tan স্কোয়ার উভয় ক্ষেত্রেই আছে, সুতরাং এটাই লসাগু। এবার লসাগু করার পরে যা পেলাম এটা একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব এবং হর সমান, সুতরাং কাটাকাটি করে উত্তর হবে 1। আর 9 নম্বর অঙ্কটি দেওয়া আছে cos-এ বাই 1 মাইনাস tan-এ প্লাস sin-এ বাই 1 মাইনাস cot-এ ইকুয়াল টু sin-এ প্লাস cos-এ। আমরা বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষ থেকেই প্রমাণ করব sin-এ প্লাস cos-এ। পরবর্তী লাইনে আমরা tan, এটা একটা অনুপাত, এই অনুপাতকে সাইন অনুপাত এবং cos অনুপাতের মাধ্যমে রূপান্তরিত করব। তো সুতরাং আমরা আগেই জানি, পূর্ব থেকে আমাদের জানা আছে tan a ইকুয়াল টু sin a বাই cos a, সুতরাং এখানে আমরা এটাই ব্যবহার করব। দ্বিতীয় ক্ষেত্রে cot আছে, আর cot সমান আমরা জানি যে cos a বাই sin a। পরবর্তী লাইন cos-এ উপরে যেমন ছিল তেমনই আছে, এবার নিচে 1 মাইনাস sin-এ বাই cos-এ, তো এইটু ভগ্নাংশ এখানে লসাগু করে বিয়োগ করতে হবে, লসাগু cos-এ। এবার দ্বিতীয় ক্ষেত্রে লসাগু হচ্ছে sin-এ। পরবর্তী লাইন জটিল ভগ্নাংশকে সরল ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, সুতরাং ভাগকে গুণ করে উল্টায় দিতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় রাশিটাকেও আমরা সরল ভগ্নাংশে পরিণত করব। পরবর্তী লাইন আমরা দেখতে পাচ্ছি উপরে cos এবং cos গুণন করলে cos স্কোয়ার, নিচে যা আছে তাই cos-এ মাইনাস sin-এ। এরপর সাইন গুণ করলে sin স্কোয়ার, নিচে sin-এ মাইনাস cos-এ। আমরা দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশের দুইটি রাশি যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা লসাগু, আর লসাগু এক আকৃতিতে আনলে ভালো হয়। যেমন এখানে প্রথমে আছে cos-এ মাইনাস sin-এ, আর দ্বিতীয় অংশে আছে sin-এ মাইনাস cos-এ, সুতরাং দ্বিতীয় অংশ থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে cos-এ মাইনাস sin-এ হবে, অর্থাৎ দুটি একই আকৃতিতে আসবে, তখন লসাগু করাটা সুবিধা হবে। অর্থাৎ আমরা দ্বিতীয় অংশ থেকে মাইনাস কমন নেওয়ার ফলে cos-এ মাইনাস sin-এ হয়েছে, যেটা আগে sin-এ মাইনাস cos-এ ছিল।
উভয় ভগ্নাংশের হর কস এ মাইনাস সাইনে একই, সুতরাং লসাগু কস এ মাইনাস সাইনেই হবে। উপরে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, যা বীজগণিতীয় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই, সুতরাং একে আমরা লিখবো একবার প্লাস একবার মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কস এ মাইনাস সাইনে উপরে নিচে কেটে যায়, কাটাকাটির পর আমরা যেটা পেলাম কস এ প্লাস সাইনে, যা প্রমাণের সঙ্গে মিলে গেছে, সুতরাং এটাই আমাদের উত্তর, অর্থাৎ এটাই প্রমাণিত।